ফ্রেন্ডস, বিথিকার রান্নার সহজ পাঠে সবাইকে নিমন্ত্রণ রান্না শেখার জন্য। আজকে আমরা শিখব ধনেপাতার চাটনি। সেই জন্য আমি ধনেপাতা নিয়েছি 100 গ্রাম মতো, একটা রসুন নিয়েছি, একটা টমেটো নিয়েছি, তেঁতুল নিয়েছি। আর যারা লঙ্কা খেতে পছন্দ করবেন তারা একটু লঙ্কাও দিতে পারেন। এই দিয়ে তৈরি হবে ধনেপাতার চাটনি। প্রথমে ধনেপাতাগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটোটাও কেটে নিয়েছি, রসুনগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সি জারে দিয়ে ধনেপাতা, টমেটো এবং রসুন সবগুলো দিয়ে, তেঁতুলটা সবগুলো দিয়ে, যখন তেঁতুল দিলাম আমি, টমেটো রসুন সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সি জারে করে পুরো ধনেপাতাটা এইভাবে আমি এখন পেস্ট তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি জলও না হয় সেরকমভাবেই তৈরি করে নিতে হবে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মৌরি এবং সর্ষে দুটোই নিয়ে আমি ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে ভাজা করে নেবো ভালো করে। সর্ষেগুলো ভালো করে ফুটে উঠবে এবং মৌরিটা সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত আমি ফোড়নটাকে ভাজা করে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি আমার যে ধনেপাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি ওর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি 2 স্পুন মতো চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম দেবেন। আমি একটুখানি টকের সঙ্গে হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কিন্তু সব কিছু মিশানোর পরে কালারটা ঠিক এরকম আসবে এবং থিকনেসটা এরকম আসলে, যারা অবশ্য একটু ঝোল ঝোল পছন্দ করেন জল দিতেই পারেন। তবে আমি ধনেপাতাটা ঠিক এরকম শুকা শুকাই তৈরি করি, তাই এরকমভাবে এখন আমি নামিয়ে নেব। ধনেপাতার চাটনিটা আমার রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। এর সঙ্গে আমি যেভাবে গোলা রুটি তৈরি করেছি তার সঙ্গে আমি এটাকে খাওয়ার জন্য রেডি করেছি, তাই আমি তার সঙ্গেই পরিবেশন করে দিয়েছি। এরকম নতুন নতুন সহজ সরল রেসিপি নিয়ে আবার আসবো আমি আপনাদের সামনে। থ্যাংক ইউ।